নমস্কার বন্ধুরা, সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে সবাইকে জানাই স্বাগতম। আজ বানিয়ে দেখাবো আমের আচার। এখন বাজারে আমের আচার খুবই জনপ্রিয়, তাই সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ভালো দেখে আম কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে। আমি এখানে দুই ধরনের আম ব্যবহার করেছি, একটা হচ্ছে ফজলি আম আর দ্বিতীয় যে আমটি হলো সেটি হলো কাঁচা মিঠে আম, অর্থাৎ একটা মিষ্টি আম এবং একটা টক আম। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু আম নিতে পারেন। তারপরে দুই ধরনের আমকে আমি সর্বপ্রথম গোটা গোটা ধুয়ে তারপর কেটে নিয়েছি, অর্থাৎ কাটার সময় কিন্তু ধুইনি। তারপর গ্যাস জ্বালিয়ে আমরা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে আমরা একটা ভাজা মশলা আগে তৈরি করব। তার মধ্যে দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন এবং রাঁধুনি। আলতোভাবে ভেজে নিয়ে সেটাকে আমরা নামিয়ে রাখব। তারপর ওই কড়াইয়ে আমরা তেল গরম করে দেব। তেল গরম হয়ে এলে ওর মধ্যে ফোড়ন হিসাবে আমরা পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে ফোড়নটিকে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না সেখান থেকে একটি সুগন্ধ বের হয়। তারপর আমরা কেটে রাখা যে ফজলি আম ছিল সেই আমটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা ভালোবেসে পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও করতে সাহায্য করবে। ফজলি আমটা কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করার পর আমি সেই সঙ্গে কাঁচা মিঠে আমটাও কিন্তু দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নেব এবং ওপর থেকে আমরা বিট নুন যোগ করে দেব। আপনি এখানে সাদা লবণ কিন্তু যোগ করতে পারেন। তারপর প্রয়োজন অনুযায়ী আপনি একটু হলুদও এখানে কিন্তু যোগ করে দিতে পারেন। তারপরে সমস্ত উপকরণগুলি দিয়ে আমটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এদিকে আমার সেই ভাজা মশলা রেডি হয়ে গেছে। যাই হোক, এবার ওই আমগুলোকে আমরা একটু নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব কিছুক্ষণ সময় নিয়ে। ঢেকে দেওয়ার কারণ হলো আমটা একটু মজে যাবে, সেখান থেকে কিছুটা হলো জল ছাড়বে। যাক, আবারও ঢাকনা খুলে আমি সমস্ত মিশ্রণটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা না চাইলে এখানে করে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ এটা অপশনাল। দেখেছেন ঢাকা দেওয়ার ফলে এই যে আমের গাটা কতটা নরম হয়ে গেছে, এতে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই পজিশনে আমি আখের গুড় নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে বেছে নিয়েছি, পরিষ্কার করে তবে আমি এখানে করে গুড় দিয়েছি। আমি এখানে 1.5 কেজি গুড় কিন্তু ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু গুড় ব্যবহার করতে পারেন। এরপর গুড়ের সঙ্গে আমগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নেব। যাক, আমার মিশানো কমপ্লিট হয়ে গেছে। এই সময় এই রকম কিন্তু একটু দেখতে লাগবে। যাক, করেছে। এবার আমি এখান থেকে এই যে গাব, যে গুড়ের যে একটা গাব বেরিয়েছে সেটা আমরা ফেলে দেবো। আপনারা না চাইলে নাও ফেলতে পারেন। আমি ফেলেছি এই জন্য যাতে একটু দেখতে পরিষ্কার হয়। এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই দেখেন গাবটা আমি তুলে দিয়েছি। এটা আপনারা অন্য সময় অন্য কোনোভাবে ব্যবহার করতে কিন্তু পারেন। এই দেখেন আমার আমের আচার প্রায় কমপ্লিটের দিকে। আপনারা ইচ্ছা করলে আমের যে ঝোল সেটা আরও কিন্তু মারতে পারেন। এবার আমি উপর থেকে ভাজা মশলা ছিটিয়ে দেব। যেহেতু আমার আমের আচার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার যে পাত্রে আমরা ঢালবো সেই পাত্রের উপরেও কিন্তু একটু আমরা ভাজা মশলা ছড়িয়ে নেব। এবার আমরা অন্য পাত্রে ঢেলে নেব। এখানে আপনি একটা চিত্রানি থালাতেও ঢালতে পারেন। যাক, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একদিন বানাবেন। যাক, আমি গামলাতে সমস্ত আচার ঢেলে নিয়েছি।
এর পরের যে টেস্টটা, সেই টেস্টটা হচ্ছে কি রোদে দেওয়ার পালি। কারণ রোদে আপনি যত আচার রাখবেন তত আপনার আচার কিন্তু খেতে সুস্বাদু হবে। চলুন এবার যাওয়া যাক রোদে। আর কেমন লাগছে অবশ্যই একটু কিন্তু কমেন্টে জানাবেন। যাক আর দেরি না করে উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে চলে গেলাম রোদের উদ্দেশ্যে। কারণ রোদ যত বেশি খাবেন তত তো টেস্ট আরও বাড়বে, আর এই যে পাতলা যে ভাবটা সেটা কিন্তু জিলির মতন হয়ে যাবে। রোদ্রে দিলে আপনি বেশি দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রত্যেক দিন 4-5 ঘন্টা রোদে দিলেই আপনার আচার কিন্তু জেলির মতন হয়ে যাবে, খেতেও সুস্বাদু হবে। আর এই প্রসঙ্গে আমাদের গাছের আমগুলোকে একটু দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে আমগুলো, আর ভিউটা কত সুন্দর, পরিবেশটা। এইভাবে আমি রোদে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই এইভাবে কিন্তু আলগা রাখবেন না, অবশ্যই একটা আমরা কিন্তু মশারির নেট কিন্তু ব্যবহার করবেন। আমি এখানে আমাদের ঘরে আমাদের বাড়ির ছোটো মেয়ের মশারি ছিল ঘুমানোর, সেই মশারিটা দিয়ে আমরা ঢেকে দিয়েছি। এই রকমভাবে ঢেকে দিলে কোনো কাক পক্ষী আমরা কিন্তু আচার ছুঁতে পারবে না। আর বারে বারে অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে দেবেন। যাই হোক, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতে হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।